তো গাইস সকাল সকাল মানে ঘুম থেকে উঠে দেখি চলে আসছি আমি পুরো একবার সেই লেভেলের কাশ্মীরে। না গাইস কাশ্মীরে আসি নাই, কোথায় আসছি সেটা দেখার জন্য পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো হ্যালো গাইস, আমি অমিত, তোমরা দেখছো অমিত দেশি ব্লগ। তো গাইস সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে দেখছি যা কুয়াশ পড়ছে রে বাপ। আর গাইস এই পার্টিটার সঙ্গে এখন সকাল 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 হাঁটে হাঁটে যাবো গাইস এখন মানে ওই বনের দিকে। তো গাইস বনের দিকে আসে দেখছি খাঁচিয়ে কুয়াশ পড়ছে আর এই পার্টি গিলাও চলে আসছে। আর গাইস এত কুয়াশে ঠান্ডায় থাকা যেতে ছিল না, ওই জন্য গাইস হাঁটে হাঁটে ঘর চলে আসি। আর ঘরে এসে গাইস গাড়ি নিয়ে বাইরে গেছি দাদাকে ছাড়তে যাও বলে, আর যা ঠান্ডা লাগছে আমাকে পুরো গাড়ি চালা করাছে। আর গাইস দাদাকে এখানে ছেড়ে দিয়ে নিয়ে আরো ঘুরে তিনজন চাপে নিয়ে যাবো একটা মানে মামু ঘর। তো গাইস যে ভাইকে ওইখানে সেই বলে চাপা নিচে মাইটে জাকে নিচে, আর যা ঠান্ডা লাগছে সেই লেভেলের ঠান্ডা পুরো। আর গাইস দেখছো পুরো এদের দিকেও এখানে কুয়াশ ছাড়ে না। আর গাইস চলে আসছে মামু ঘর। মামু ঘরে একটা দিদা আসছিল। তো গাইস এই নিয়ে একটু মানে দেওড়া স্কুলে দেখছি গোটা কথা কুয়াশা কুয়াশা ছানা এসছে। আর গাইস এখন 12টা একটা বাইতে গেল গাইস, তাও কুয়াশ ছাড়ে না, টুকু দেখা আছে। আর গাইস এই পেট্রোল পাম্পের কাছে এই দোকানটা নিয়ে একটু দাঁড়ানছিলি। আর গাইস ঘোরার সময় দেখছো ছানা দেখছো দেওড়ার স্কুলে পুরো কাঁচিয়ে ছানা। তো গাইস আর কি বলবো, এই ঠান্ডায় মানে কোথাও বাইরে আনা মুশকিল, যা ঠান্ডা। তো গাইস আর কি বলবো, আমি এখন চলে যাই ঘর। তো গাইস তোমরা এরকম সেই লেভেলের চাংড়া ফাটা ব্লগ ভিডিও দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করে দাও। পার্টিরা টাটা বাই।